আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা কার্যকারিতা একটা বিদ্যা দেবো। এই বিদ্যাটার দ্বারা আপনারা কী কাজ করতে পারবেন। সর্বপ্রথম নাক দিয়ে রক্ত পড়া, পেটের অসুখ ভালো হইবার মন্ত্র। অনেকের নাক দিয়ে রক্ত বাইর হয় অনর্গল, আবার অনেকে আছে পেটের মধ্যে সমস্যা দেখা দেয়। তো এইসব সমস্যার কারণে আজকের এই বিদ্যাটা দেবো। এই বিদ্যাটা খুবই খুবই কাজ করে, এটা আমার একদম মুখস্থ এবং এটা আমি অনেকবার কাজও করছি। বিশ্বাস না হলে দেখেন, আমি এখানে টিক চিহ্ন দিয়ে রাখছি, এটা হচ্ছে আমার কাজের বিদ্যা। আল্লাহ হচ্ছে ওষুধ, মোহাম্মদ হচ্ছে পাঠা। মন্ত্রটা হচ্ছে খুবই কার্যকারিতা মন্ত্র। সর্বপ্রথম বলি মন্ত্রটা নিয়মটাকে বলি। মন্ত্র শিক্ষা করা এবং কাজ করার নিয়ম। মন্ত্রটি অন্যান্য মন্ত্রের ন্যায় মুখস্থ করিতে হইবে ভালোভাবে। প্রথম 1 নাম্বার বলি, মানুষের নাক দিয়া অবরত রক্ত ঝরে বা অমাবস্যা পূর্ণিমার মধ্যে নাকের মধ্যে দুর্গন্ধ হয় বা তাহার জন্য মাথা ধরে অর্থাৎ মাথা ব্যথা করে, এই সকল রোগের জন্য জলপাইয়ের বিচির মধ্যে 3 দফা মন্ত্র পাঠ করে 3 দফা ফুঁক দিয়ে রোগীর কোমরে বাঁধিয়া দিলে উপরোক্ত রোগী ভালো হয়। কি বলছে, জলপাইয়ের যে বিচি, ওই বিচির মধ্যে এই মন্ত্রটা আপনারা 3 দফা পাঠ করে তার কোমরে বাঁধায় দেবেন। তার শরীর ব্যথা থাক, তার নাক দিয়ে রক্ত পড়া থাক, দুর্গন্ধ থাক, সব চলে যাবে। এবার দ্বিতীয় নম্বরে আসি। ছোট্ট শিশু কি বড় মানুষের পেটে বাতাস লাগে, তাহাকে কোনো কোনো জায়গায় কুমড়ির বাতাস বা পেটের বাতাস বলে। সেই রোগীর ঝাড়া ও লবণ আদা পুড়িয়া খাওয়াইলে ভালো হয়। যদি এই মন্ত্র দিয়ে রোগীকে ঝাড়া দেন তাও ভালো হবে। আর যদি ঝাড়া না দিতে পারেন, কাঁঠালের পাতার মধ্যে লবণ নেবেন আর একটু আদা নেবেন, নিয়ে এই মন্ত্রটা পাঠ করে ফুঁক দিয়ে আপনারা ওইটা খাওয়াই দেবেন, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। 3 নম্বরে আসি। দুধ খায় এমন শিশুর পেটে খারাপ বা সিট্টি আগা, তাহার জন্য কাটামান্দার বা কার্পাস তুলার ডাল পরিতে হইবে। এটা অনেকে বুঝবে না, কাটামান্দা এবং কার্পাস তুলা এটা বুঝে না। এক ধরনের গাছ আছে যেটা অন্যান্য দেশে চাষ করে, এটা হচ্ছে কার্পাস অর্থাৎ তুলা। ওই গাছটা কিন্তু খুব ছোট হয়, বেশি বড় হয় না, একটা মানুষের সমান হবে আর কি। কিন্তু কার্পাস আরেকটা আছে যেটাকে আমরা বাংলাদেশে দেখি, অনেক বড় বড় গাছ, কাটা কাটা লাভ, অনেক বড় বড় গাছ যেটা তোলা হয়, কিন্তু ওইটা না। এখানে বলছে যে কার্পাস, মানে ওই গাছটার কথা বলছে, ছোটটা। আর কাটামান্দা বলতে মাদার গাছ, একটা মাদার গাছ আছে যেটা কাটাওয়ালা মাদার গাছ, ওই মাদার গাছের ঠাল। এই যে 2টা ঠাল যদি আপনারা না পান, 2টা ঠাল, তাহলে মাদার গাছের ঠাল দিয়ে করবেন, তাতেও হবে, সমস্যা নেই। 2টি ঠাল দুজনের ব্যবহার করিতে হইবে, দুজনের ব্যবহার করিতে হবে। কার্পাস তুলার ডাল তার বাচ্চার মার বুক ও কাটামান্দার গাছের ডাল দ্বারা শিশুর পেটের নিচের দিকে ঝাড়িতে হইবে, মানে 2টাতে 2জন কাক ঝাড়তে হবে। ঝাড়ার পর ডালগুলি শূন্যের রাখিতে হইবে। আপনার যখন ঝাড়া শেষ তখন এই ডালগুলো শূন্য ভাষায় রাখতে হবে, সুতাতে বাইন্দা। 3 দিন সকালে ও বিকালে ব্যবহার করিতে হইবে, খোদা চাহে সাফা হইবে। এগুলা রোগ আপনারা ভালো করতে পারবেন। এখন চলে যাই মন্ত্রের ভিতরে। মন্ত্রটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ হইছে ঔষধ, রাসূল হইছে পাঠা, ফাতেমা বাড়ছে দা, ওই শাহ মর্তুজ আলিয়া কয়, ফল্লার অঙ্গে জ্বর জারি, বিষ বেদনা আপদ বালায় বাউবাতা ঝাইরা করলাম ক্ষয়। জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল 4 ফেরেশতা 4 কোল, ডাইনে বায়ে মোহাম্মদুর রাসূল। ইয়াহু 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 হাক্কে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ছিল মন্ত্র। এই মন্ত্র দিয়ে আপনারা কাজ করবেন। অনেক ঝাড়ফুঁক, যে কোনো ঝাড়ফুঁকের ক্ষেত্রে এটা ব্যবহার করেন না কেন, 100তে 100 রেজাল্ট পাবেন। এগুলো আল্লাহ রাসূলের, ফাতেমার নাম আছে, জিবরাইলের নাম আছে, আপনারা অনায়াসে এটার রেজাল্টটা পাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। যদি কারো কোনো জিনিসের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন।